জুলাই আন্দোলনে চোখে আঘাত পাওয়া গুরুতর আহতরা বেশ ভালো চিকিৎসা পেয়েছেন এবং তাদের প্রায় সবাই হাসপাতাল ছেড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন বলে মত দিয়েছেন লন্ডনের মুরফিল্ড হসপিটালের চিকিৎসকেরা। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে শতাধিক রোগীর ৭ মাসের চিকিৎসা প্রোটোকল পর্যালোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কারো কারো ভবিষ্যতে আবারও অপারেশন দরকার হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিতে গুরুতর আহত হওয়া প্রায় ৭০০ মানুষ ভর্তি হয়েছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে। এর মধ্যে বড় একটি অংশ তরুণ শিক্ষার্থী। আন্দোলনে আমি 18 জুলাই নরসিংদী সরকারি কলেজ স্টুডেন্ট। আমি ওইখানের সব স্টুডেন্টে মিলেই আমাদের নরসিংদী জেলার পলাশ থানা, শিবপুর থানা, মনোহরদী থানা, সব থানার মানুষরাই নরসিংদী জেলখানা মোড়ে একসাথে জড়ো হই। ওইখানে জড়ো হওয়ার পরে আমি বিকাল 3টার পরেই যাই বৃহস্পতিবারে। আমার ওই আন্দোলনের মধ্যে পুলিশের ছোড়াগুলিতে আমার শরীরে গুলি লাগছে, বুক থেকে মাথা পর্যন্ত প্রায় 50টার উপরে ছোড়াগুলি লেগে আছে, এখনও লেগে আছে গুলিগুলা। একটা গুলি এখনো পর্যন্ত খোলা হয়নি। এবং আমি সবচেয়ে বেশি গর্ব করি আমাদের হসপিটাল ডিরেক্টর স্যারকে নিয়ে, যিনি আমাদের অভিভাবক। হ্যাঁ, ডক্টর খায়ের আহমেদ। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আর আমাদের যে ডাক্তার আমাকে সার্জন করছে, ডক্টর মাহি স্যার, উনি খুব ভালো একটা মানে স্পেশালিস্ট সার্জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ৩০০-র বেশি মানুষের অপারেশন হয়েছে। 2 চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 56 জন। 126 জন রোগী আমাদের ভর্তি আছেন। তবে অধিকাংশ রোগীর এই মুহূর্তে হয়তো তাদের ইমার্জেন্সি সার্ভিসটা প্রয়োজন নাই। তারপরে তারা হয়তো কিছুটা আশঙ্কায় ভোগেন যে বাসায় গেলে যদি চোখে কোনো ব্যথা হয়, পানি পড়ে, চোখ ফুলে যায়, এই ধরনের চিকিৎসা বাসায় বসে তো ওনারা পাবেন না। এই নিশ্চয়তার জন্য ওনারা মনে করেন যে হাসপাতালে থাকলে ওনাদের সার্ভিসটা হয়তো ভালো পাবেন, বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছেন, নার্স পাচ্ছেন, হাসপাতালের সার্ভিসটা ওনারা পাচ্ছেন। এই ভয়ে হয়তো ওনারা চান না হাসপাতাল ত্যাগ করতে। মুরফিল্ড আই হসপিটাল লন্ডন থেকে, এটা আপনারা জানেন যে এটা নাম্বার 1, নাম্বার 2 আই হসপিটাল ওয়ার্ল্ডের মধ্যে। এদের খুব 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, ডক্টর মাহি মুকিত এবং ডক্টর নিয়াজ, ওনারা রেটিনার খুবই দক্ষ চিকিৎসক। তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন। জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা এখানে আসেন এবং এই পর্যন্ত যতগুলো চিকিৎসা হয়েছে এই হাসপাতালে সম্পূর্ণ বিনা পয়সায়। আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের চাহিদার প্রেক্ষিতে সরকার উদ্যোগ নেয় বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম নিয়ে আসার। চীন, নেপাল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরের পর পৃথিবীখ্যাত যুক্তরাজ্যের মুরফিল্ড হাসপাতাল থেকে একটি টিম এসেছে উন্নত চিকিৎসা দিতে। যে বিদেশে রোগী পাঠানো অনেক রোগী, একটা তো দেশের বহু বৈদেশিক মুদ্রা, এবং বিদেশে চিকিৎসা যাওয়া যে শুধু বিদেশে একজন গেলে তো হবে না। তো তখন আমরা এই লুৎফে সিদ্দিকী সাহেবের সাথে যোগাযোগ করি, উনি জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে দেন। তো আমাদের উদ্দেশ্য ছিল যে বিদেশ থেকে, আমরা তো অনেকেই দীর্ঘদিন বিদেশে আছি এবং এখানে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে এখানে যারা চিকিৎসা করে তারা আমাদের লন্ডনের বা ইংল্যান্ডের অনেক হাসপাতাল থেকেই তারা ট্রেনিং করে আসে, আমরাই তাদেরকে ট্রেনিং দেই চোখের। আর একটা ছিল স্পাইনাল সার্জারি, আর একটা ছিল প্লাস্টিক সার্জারি, আর একটা হলো যে ট্রমা অ্যান্ড অর্থোপেডিক বলি আমরা। তো এই 4টা ফিল্ডেই কিন্তু আমরা ওখান থেকে ডাক্তার নিয়ে এসেছি। এ পর্যন্ত প্রায় 25 জন মতো ডাক্তার এখানে বিদেশ থেকে আমরা পাঠিয়েছি এই দেশে, যারা সম্পূর্ণ বিনামূল্যে, তারা এখানে অনেকেই, অধিকাংশই তাদের নিজস্ব টিকিট কেটে এখানে এসে তারা চিকিৎসা করেছেন এখানে। অনেক রোগী দেখছে, অনেক বুলেট পেশেন্টস, আমার মনে হয় 100 উপরে দেখছে। আর এর খুব চিন্তা আছে, এর কিছু দেখতে পারে না, 6 মাস হসপিটাল থাকছে, এর খুব চিন্তা, খুব স্ট্রেস ছিলেন। আর খুব ইয়ং মানুষ, কাজ করে, স্টুডেন্টস। সো যখন আমরা আসছে, আমার কলিগ আসছে ডক্টর নিয়াজ, আমার সব রোগী দেখছে। আমি 24 অপারেশন করছে, আর ইনশাল্লাহ সব ঠিক আছে। ঠিক আছে, একটা আমার পেশেন্ট এখানে আছে। আমার খুব খুশি লাগে, আমরা বাংলাদেশি মানুষ, আমি এই দেশ আসে আমার খুব খুশি লাগে। তাদের ট্রিটমেন্ট কেমন হয়েছে, আপনার অবজারভেশনটা কি, আমাদের এই ইনস্টিটিউটের চিকিৎসা কেমন? সো আমি এই ইনস্টিটিউট 10 বছর আগে কাজ করছে, সব সময় 11 বছর আগে আসছে। আর এই সব ডাক্তার খুব ভালো সার্জারি করছে, খুব ইমার্জেন্সি সার্জারি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর করছে। আমি সব রোগী দেখছে, খুব ভালো সার্জারি করছে। কমপ্লিকেশন হয় বুলেটের জন্য। এই বুলেট চোখের ভিতরে যায়, অনেক স্কার টিস্যু হয়, আর ইয়ং মানুষ, স্টুডেন্ট মানুষ, অনেক স্কারিং হয়, আর ফার্দার কমপ্লিকেশন হয়। কিন্তু অরিজিনাল সার্জারি খুব এক্সেলেন্ট হয়েছে।
দেখলাম ওই আগের সার্জারি খুব ভালো করা হয়েছে। আমাদের হসপিটালিটি এনআইও খুব যত্ন করলো, সবাই অ্যাপ্রিসিয়েট করে না। আর আমাদের চিন্তা ছিল ওনারা আটকাই গেছে হসপিটালে 8 মাস 9 মাস থেকে বসে আছে, আর কি করা যায়। আমাদের ইচ্ছে হইতেছে ওনারা বাসায় যেতে, চাকরি হোক পড়াশোনা হোক, গেট অন উইথ দেয়ার লাইফ না। হাউ ইজ দেয়ার স্পিরিট? ভেরি গুড। কয়েকজন আমি ভাবলাম অনেকটা বিরক্ত হয়ে গেছে না, বাট এভরিওয়ানস ভেরি পজিটিভ। আর হসপিটাল স্টাফ এক্সেলেন্ট, এনভায়রনমেন্ট ভেরি গুড। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন এদেশের মানুষ চাইলে আবারও চিকিৎসা দিতে আসবেন তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।